টানা ৪৫ দিন অপেক্ষা করার পর আমার এই লেবু গাছগুলো থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর শেকড় বার হয়েছে। তিনখানা তো স্পষ্টই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা শেকড়। এটা ৪৫ দিন এই গাছটাকে, ডালটাকে বালির মধ্যে রেখে দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন সেটা থেকে গাছ হয়েছে। আজ থেকে প্রায় ৪৫ দিন না, ৪৭-৪৮ দিন আগে আমি এইভাবে কিছু ওই লেবু গাছের ডাল নিয়ে আমি তিনটি টবের মধ্যে এটাকে আমি ডালগুলো ঠিক সমান সমান করে কেটে নিয়ে, অবশ্যই ডালের নিচু দিকটা আপনাকে মাথায় রাখতে হবে যে ওপর দিকটা নিচে দিয়ে দিলে পরে সেই গাছটা নষ্ট হয়ে যাবে। আগে থাকতে আমি বালি রেডি করেছিলাম আর রুট হরমোন দিয়েছিলাম। বাড়িতে রুট হরমোন ছিল, সেই রুট হরমোন দিয়ে ভেজা ভেজা বালিতে আমি এই ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম। আনুমানিক আজ থেকে ৪৫ দিন আগে আমি সেই হিসাবে, মোবাইলের ভিডিও রেকর্ড দেখতে বলে আমি ডেটটা বলে দেবো, কিন্তু এই মুহূর্তে আমার অ্যাকচুয়াল ডেটটা মনে নেই। আমি এইভাবে সবকটা গাছগুলোকে আমি লাগিয়ে দিলাম। ডালগুলোকে মাটি একটু ভেজা ভেজা হতে হবে এবং খুব মোটা ডাল নেবে না আর খুব রোগা ডাল নেবে না, মাঝামাঝি দেখে ডাল নেবেন। প্রত্যেকটা ডাল আমি লাগিয়ে দিচ্ছি এবং যেহেতু রুট হরমোন ছাড়াও অনেকে করেন, আমার গাছে রুট হরমোন ছিল তাই লাগিয়ে দিলাম। এতে গাছটা একটু দ্রুত শেকড়টা বেরিয়ে আসবে এবং গাছের পাতাগুলো দ্রুত। এখন যদি আপনাদের কোথা থেকে ডাল সংগ্রহ করে নিজেরাই বাড়িতে চারা করতে চান, যদি মনে হয় যে নার্সারিতে গিয়ে কিনবো না, এবং বা কোথাও হয়তো ভালো জাত পেলেন, হয়তো ভালো জাতের লেবু গাছ সেটা পছন্দ হলো, সেই ডাল সংগ্রহ করে আপনারা এইভাবে চারা তৈরি করতে পারেন। এইভাবে আমি এক একটি ডাল আমি বালির মধ্যে পুঁতে দিতে থাকলাম। অবশ্যই বালিটাকে আপনারা যদি একটু ফাঙ্গিসাইড দিয়ে একটু যদি শোধন করে নেন তাহলে আরও ভালো হয়, যেটা আমি করিনি। তা সত্ত্বেও আমার যতগুলো লাগিয়েছিলাম তা থেকে 7টা-8টা ডাল ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু বাকি ডালগুলো আমার সবকটাই রুট তৈরি হয়ে গেছিলো। কারণ আমি সপ্তাহে একদিন বাড়িতে থাকি, সেইভাবে আমি দেখাশোনার টাইমটা পাই না। কারণটা কি, বালিটা মাঝে মধ্যে শুকিয়ে যায়, বর্ষাকাল হার্ড হয়ে গেলে তখন একটু জলের ঘাটতি হয়, সেই দিকটা আপনাদের একটু ফলো রাখতে হবে। আমি ডালগুলো পুঁতে আমি ওর মধ্যে জল ঢেলে দিলাম, এইভাবে লাগিয়ে দিলাম, জলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে একটা ভালো প্লাস্টিক দিয়ে, ভালো মানে হচ্ছে কোনো ফুটো বা কিছু থাকবে না, সেই প্লাস্টিক দিয়ে এই টবটিকে ঢেকে দিন। মানে আপনি 15 দিনের আগে এই প্লাস্টিকটি খুলবেন না, কোনোভাবেই খুলবেন না। আপনার মনে কৌতূহল হতে পারে যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে কিনা বা নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে কিনা। কারণ এই প্লাস্টিকটা দেওয়ার পরে 2 দিনের মধ্যে এই ভেতরে প্লাস্টিকের গায়ে অনেক ঘাম জমবে, মানে আপনি কিছু দেখতে পাবেন না। কালকে সকালে এসে যখন আমি খুলেছিলাম 2 দিন পরে, দেখলাম পুরো চারদিকে যে মাটির যে বাষ্পগুলো, ঘামগুলো, তো ওগুলো উঠে গিয়ে পুরো প্লাস্টিকটা ঢেকে গিয়েছিল। কিছু ভেতরে কী আছে বোঝা যাচ্ছে না, মানে সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশের মতো আর কি। তা সত্ত্বেও আপনাকে 15 দিন এইভাবে রাখতেই হবে। 15 দিন পরে আমি খুলেছিলাম, দেখছি ভেতরে অসংখ্য পাতা এসে গেছে গাছে।
বেশ কিছু গাছে পাতা এসে গেছে এবং 15 দিন পরে মাটিতে যথেষ্ট রস ছিল, কিন্তু রসটা হয় মেনলি এই যে খোলা অবস্থায় রেখে দিলাম, বৃষ্টিটা না হলে পরে একটু মাঝে মধ্যে আপনাকে জল দিতে হবে। তবুও এবছর বর্ষাকালে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও এই জলের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এইভাবে বেশ কিছুদিন চললো, 45 দিনের ব্যাপার তো। এর মধ্যে কিছু গাছ ফাঙ্গাস লেগে গেছিলো, মাঝে মধ্যে একটু করে ওই সাব ফাঙ্গিসাইডগুলো দিলে পরে আরও ভালো হয়। তাহলে কি হয় দেখতেন, আস্তে আস্তে 2-1টা গাছ শুকিয়ে গেছে, তো আমি ফেলে দিতাম। তবুও আমার 18-20টা গাছ এখান থেকে হয়েছে। কয়েকদিন পরেই আমি এখান থেকে গ্রো ব্যাগে ট্রান্সফার করব গাছ। যাই হোক, এইভাবেই চললো কয়েকদিন। প্রতি সপ্তাহে এসে আমি কিছু গাছে, আবার লেবু গাছে ফুল এসে গেছিলো, ফুলগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ এতে ফল হবে না। অবশেষে হলো সেই দিন। ইতিমধ্যে আমি একটি গাছকে টবে ট্রান্সফার করেছি। দেখতে পাচ্ছেন এতগুলো পাতা হয়ে গেছে। শেকড়গুলো দেখুন, শেকড়গুলো দেখবেন যখন আমি তুলব কি সুন্দর শেকড় বেরিয়ে, সব কটা তুলিনি, তবে আজকে আমি তুলব। দেখতে থাকুন। আপনাকে খুব ভালোভাবে এই শেকড়টাকে তুলতে হবে, মাটি যেন ভেজা হয়, এবং আগে মাটিটাকে ভালো করে চারদিক উস্কে নিয়ে তবেই তুলবেন, নাহলে শেকড় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আমি যখন তুলছিলাম একটা কটা করে একটা আওয়াজ হয়েছিল, মানে একটা শেকড় কেটে গিয়েছিল। তা সত্ত্বেও আমার 3-4খানা শেকড় ভালো ছিল, যার ফলে গাছটা অত নষ্ট হবে না। কিন্তু যদি 3টে শেকড়ই যদি আমার ছিঁড়ে যেত, তাহলে গাছটা নষ্ট হয়ে যেত। তবুও খুব সন্তর্পণে করতে হবে। আস্তে 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 চারদিকে মাটিগুলোকে আলগা করে দিয়ে তবেই এই কাজটি করবেন। আমাকে এক হাতে করতে হচ্ছে, এক হাতে রেকর্ড করতে হচ্ছে, যার ফলে মাঝে মধ্যে ভিডিওতে কিছুটা কেটে যাচ্ছে বা ছবি তুলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হাতটা নড়ে যাচ্ছে। খুব সাবধানে তুলতে হবে, কারণ শেকড়টা রয়েছে প্রায় 2-3 ইঞ্চির মতো হয়ে যাবে। 2-3 ইঞ্চি না, 2 ইঞ্চির মতো শেকড় রয়েছে। তো শেকড়টা ছড়িয়ে রয়েছে, মাটির মধ্যে টেনে রয়েছে, তো সেই বুঝে করতে হবে, এবং অনেকটা গোড়ার দূরত্ব রেখে আপনাকে শেকড়টা তুলতে হবে। এক হাতে আমি রেকর্ড করছি, এক হাতে করছি, যার ফলে ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। তবু আমরা দেখতে থাকুন। কোনো রকম এতে আমাকে কেয়ার করতে হয়নি, জাস্ট সেদিনকে এইটাকে ডালগুলো পুঁতেছিলাম, মাঝে মধ্যে জাস্ট একটু হালকা জল দিতাম। ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তাহলে কিছু গাছ ফাঙ্গাস লাগতো না, কারণ এবার অতিবৃষ্টির জন্য অনেক পচে গিয়েছিল। এই দেখুন, দেখুন ভালো করে দেখাচ্ছি একটু। এই দেখুন, 3খানা বড় 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 শেকড় হয়েছে। আমি এটুকু জলে ধুয়ে নিয়ে আপনাদের দেখাবো, কারণ এখানে দেখতে অসুবিধা হচ্ছে। একটু সাইডে গিয়ে জল রয়েছে, এই দেখুন 1, 2, 3, তাও একটা শেকড় কেটে গিয়েছে। এক হাতে রেকর্ড করছি আর এক হাতে ভিডিও করছি, তো যার ফলে একটু সমস্যা হয়েছে। এই দেখুন 1, 2, 3, 3টে ভালোভাবে হয়েছে। 3টে দেখতে পাচ্ছেন, 1, 2, 3, এত বড় শেকড় এটা। আজ থেকে 45 দিন আগে আমি এটা লাগিয়েছিলাম। গাছের ওপরেও গ্রোথ হবে, শেকড়েও গ্রোথ হবে। গাছের ওপরে যেমন পাতা বেরোবে, শেকড়েও গ্রোথ হবে, কিন্তু এটাকে এখন মাটিতে লাগানো যাবে না। এটাকে আপনাকে গ্রো ব্যাগের মধ্যে বা ছোট টবের মধ্যে নিয়ে আপনাকে লাগিয়ে রাখতে হবে,
এখন ধরুন এখন আগস্ট মাসের 22 তারিখ, এটাকে আরও 1 মাস মতো আমি গ্রো ব্যাগের মধ্যে রাখবো। আমি একটা গাছই তুললাম কারণ এটা ভিডিও করার জন্য, বাকিগুলো আমি ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এক হাতে রেকর্ড করতে হচ্ছে, এক হাতে করতে হচ্ছে, একটা বেশি করতে পারবো না, আর তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার এটাকে আমি গ্রো ব্যাগে মাটি রেডি করেছিলাম, তার মধ্যে জাস্ট লাগিয়ে দিলাম। এখন এতে কোনো অতিরিক্ত খাবার দাবার কিছু দেওয়া যাবে না, এই মাটিতে নর্মাল মাটি হবে। গাছ জাস্ট এই পরিস্থিতির সঙ্গে সারভাইভ করবে এবং গাছটা দাঁড়িয়ে যাবে। 1 মাস পর আমি এটাকে মাটিতে করবো, তখন পুজোর সময় এসে যাবে। এবছর 27 অক্টোবর থেকে পুজো শুরু হচ্ছে, সেই সময় এটাকে আমি রোপণ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে অনেক